সবাইকে। আমি আজকে সকালে ভিডিও করতে পারিনি, সেজন্য আমরা বিকালে ভিডিও করছি। আরে না ভিডিও হচ্ছে। কাকা দিকে কাকা 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 তোমার কোলে নিয়ে করতে হবে ভিডিও। হ্যাঁ না ও চোখে পড়েনি এখনো, চোখে পড়লে বাবা ঝাপ ঝাপ করে তাকিয়ে থাকে তখন। দুটো নাম তখন আচ্ছা না ওরে বাবা রে উফ উফ। আমি এখন একটা কবিতা বলছি। কবিতাটির নাম হলো সবার আমি ছাত্র। লেখকের নাম হলো সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বাইরের কাছে পায়রে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাইরে। সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নমস্কার। বড় কাপড় নিয়ে এত বড় নোকরে কিছু এটা খোঁচা লাগলে এটাই তো বড়। এত বড় জানি বড় টুকরোগুলো নিয়ে এ মা এগুলো হবে না সোনা বড়গুলো দাও 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 ভগবান না রাম শ্যাম আরে তুয়ালাটা আছে না দাঁড়া দাঁড়া তোলা এমনি তাই তোলা সব সময় খাওয়ায় না ঠিক হসপিটালে যখন হয়েছিল না কে গো এটা এটা কে গো আমার কোনটা পছন্দ হয়নি না ওখানে একটু বড় কি গো আমার কোনটা তোমার পছন্দ হয়নি সোনা হয়েছে হয়েছে আমার নাম পাচ্ছে কি নাম রাখি ওর নাম সানা আর ভালো নাম অনন্যা বাহ 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 দারুণ সুন্দর নাম হয়েছে খুব শেয়া নামে এখন দোলনা নেওয়া হয় এ কি দোল খাওয়া চোট। হ্যাঁ আর কাকা এসেছিল হ্যাঁ বাবা ও তো মানে বোম্বাই আর থাকতে পারছে না, কবে বাড়ি আসলো যে আমি ওকে নেবো বলে। আমার বান্ধবী এসছে আমার মেয়েকে দেখতে, আমার কোলে নিয়ে যাচ্ছে আমার বান্ধবীদের, কোলে নিতেই ঘুমিয়ে পড়েছে। দাদা চিকেন নিয়ে এসছে, রাত্রেবেলা চিকেন রান্না হবে। শঙ্কুর ডিমান্ড আছে চিকেন খাবে, তাই পেঁয়াজ কাটতে বসেছি। এখন আমি চিকেন রান্না করছি, আপনারা দেখতে থাকুন। এই চিকেন রান্না করবার জন্য আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। তার সঙ্গে আমি টমেটোটাকে কেটেছি, টমেটোর মধ্যে একটা বীজ রাখিনি, বিনা বীজে টমেটোটা কেটেছি আমি। আর আজকে আদা রসুন আমি পেস্ট করছি না, আদা রসুন আমি কুচিয়ে নিয়েছি, মেশিনের সাহায্যে কুচিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ফোড়ন দেবো। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, জয়িত্রী, লং, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে আমি এখন একটা ফোড়ন দিচ্ছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদাটা আর রসুনটা আমি দিয়ে দেবো, এটাকেও হালকা করে ভেজে নিচ্ছি এর সঙ্গে।
আদা রসুনটা আমরা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার কাঁচা মাংসটা এর মধ্যে দিয়ে মাংসটাকেও একটুখানি ভেজে নেব, মাংসের কাঁচা গন্ধটা আমার চলে যাবে। মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম, এবার আমি টমেটোটা দেবো এর মধ্যে। এবার আমি স্বাদ মতো যতটা দরকার আমি নুনটা দিয়ে দিলাম। মশলা নিয়েছি, এর মধ্যে দেখে নিন হলুদ আছে, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, সামান্য জিরে নিয়েছি, বেশি জিরে এর মধ্যে দেবো না। এবার এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু জল দেবো সামান্য। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গে আলুগুলোর সঙ্গেই কষবো। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে মেয়েটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমাদের হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। চিকেন আমার রান্না কমপ্লিট। বাবার চিকেনটা খুব সুন্দর রান্না করেছে, আপনারা এভাবে করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে।
আমাদের ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।